হাসপাতালের বিছানায় জায়গা না হওয়ায় মেঝেতে চলছে চিকিৎসা। করিডোর ও বারান্দায়ও গাদাগাদি করে রাখা হয়েছে শিশু রোগী। প্রকৃতিতে হিমেল হাওয়ার প্রভাবে খাগড়াছড়িতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। এর মধ্যে বেশিরভাগই শিশু। জেলা সদর হাসপাতালের 15 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি শতাধিক রোগী। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন কয়েকশো। গত এক সপ্তাহে জেলায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 5 জন। এদিকে হঠাৎ রোগীর চাপ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে, রোগী সিট পাচ্ছে না, ফ্লোরে ঘুমাচ্ছে। বাচ্চা ঠান্ডার সমস্যা ডাক্তার আছে একজন, রোগী অনেক। এই সংকট কি বাচ্চা 60-65টা বাচ্চার জন্য 2 জন নার্স ডিউটি করি, সকাল শিফটে বিকাল শিফটে। আমাদের যদি বেড বাড়ানো হয়, লোকবল বাড়ানো হয়, আমাদের চিকিৎসা সেবাটা আরো অনেক ভালো হবে। বিশেষজ্ঞরা বলছেন, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য হওয়ায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা সমস্যা। এ সময় শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ তাদের। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে আমাদের পার্বত্য এলাকায় খাগড়াছড়িতে সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া এবং ব্রঙ্কাইটিস রোগীর প্রকোপটা অনেক বেশি আগের তুলনায় বেড়ে গেছে। ছোট বাচ্চাদের সর্দি কাশি হলে সাথে সাথেই বিশেষজ্ঞ চিকিৎসকের অথবা আমাদের সরকারি চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনো অবস্থাতেই বাহিরের ওষুধের দোকানদারের কাছ থেকে ওষুধ নিয়ে চিকিৎসা করাবেন না। 250 শয্যার খাগড়াছড়ি সদর হাসপাতালে 16 জন চিকিৎসক ও 60 জন নার্স রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি।